তাহলে যে নকলটা তৈরি করলেন এটা কি আপনার কোনো রিপেন্টেন্ট নেই? এটা তো আমাদের লোকাল গুলিয়ারি, আর ওটা তো থাইল্যান্ড হিসাবে বেঁকেছি। লোকাল এটার নাম কি? ডাবল এ। ডাবল এ। আপনি কি দিয়েছেন? এটাও ডাবল এ। ডাবল এ দিয়েছেন। আপনি অন্য কিছু দিতেন, আপনার নিজের নাম দিতেন, আপনার নিজের একটা ব্র্যান্ড হয়ে যেত। এগুলো আমরা লোকাল হিসেবে আমরা বিক্রি করি, এগুলো আমরা অরিজিনাল হিসেবে বিক্রি করি। অরিজিনাল হিসেবে তো বিক্রি হয় না, অরিজিনাল হিসেবে বিক্রি হবে। আপনি এটা তো করতে পারবেন না। অরিজিনাল হিসেবে বিক্রি হবে, লোকাল হিসেবে বিক্রি হবে। একই রকম লোক ব্যবহার করছে না, একই রকম কেমন হলে স্যার? কি আবার দেখেন না, ওটা তো মিডল থাইল্যান্ড লাগে, এটা তো বাংলাদেশ লাগে, একই রকম কি বলবো? ওটা তো মিডল থাইল্যান্ড লাগে। আমি সাংবাদিকদের দেখাই। আরে এটা তোলেন, তারপরে এখানে রাখেন। ঘুরে নেন ওই সে। দেখেন একটা কপি একটা নকল আর একটা যে কালকে বন্ধ করার ইয়ে করতে সব তো গাড়িতে ডিজাইন আলাদা ডিজাইন এই যে একই না লোগোটা ওখানে দেখো ডাবল তিনটে ম্যাজিস্ট্রেট আছে দোকান আছে দেখো। ম্যাজিস্ট্রেট আছে দোকান আছে ম্যাজিস্ট্রেট এটা বিক্রি করছেন 880 দেখেন কোনটা? আসলটা বিক্রি করছেন সেটা কি করছেন? এখানে রাখেন, এখানে আপনার হাতে রাখেন ভাই। মোবাইল ধরা লাগে পরে যাও মাইক লাগানো তো। লিখে দিয়েছেন কত? 80 গ্রাম। 80 গ্রাম দিয়েছেন। এটা 80 গ্রামের কাগজ আছে। বললেন তো দেখি আপনার মেশিন আছে না গণনা করার? না, আমাদের কাছে মেশিন। কার কাছে আছে মেশিন? মেলের অফিস আছে, মেলের অফিসে আছে। আমরা ওখানে যে একটু দেখবো যে আপনার কত পিস আছে। অবশ্যই এটা একটা বের করেন। একটা বের করেন, সমস্যা নেই। এক হলো দেখেন তো এক হবে না তো স্যার, একটা হলো আমাদের দেশি আর একটা হলো বাইরের। এক হবে কিভাবে? 80 গ্রাম কিভাবে হলো? 80 গ্রাম আছে দুটোটা। মানে কি জি, 80 গ্রাম মানে কি? 80 জিএসএম মানে কি 80 জিএসএম মানে কি? থিকনেস। থিকনেস এক রকমের হবে। হ্যাঁ, একই রকম হবে। দেখেন তো হাত দিয়ে দেখেন তো এটা হাত দিয়ে কোনটা? দুই হাত একসাথে দেওয়া হবে, নাহলে বুঝতে পারবে না। এটা মেশিন না, এটা পাতলা না, এটা একটু কিছুটা হাতে দিতে কাছে এটা ভালো স্যার, একটু ভালো। এটা হচ্ছে লোকাল এবং এটা হচ্ছে নকল। এটাই মস্ত অনেক ডিফারেন্স। দুটোটাই 80 জিএসএম আছে স্যার। চলেন আপনি ওই ইয়েতে যাবো, মেশিনে যাবো, আমরা একটু গোনাও দেখবো। একটা সামনে আর চলেন ওটা দেখবো, এটা নিয়ে চলেন একটু আমরা গন্ড মেশিনে গোনা দেখবো। কত তাতে বলুন। এটাই চলেন, দুটো নিয়ে চলেন। স্যার এটার জন্য আলাদা মেশিন থাকে কাগজ পাতা। কাগজ পাতার জন্য পুরো একটা সেন্টিমিটার মাপ, কাগজের মাপটা কাগজের ব্যবসায় দীর্ঘদিন ব্যবসা করার পরেই মাপটা বুঝে না অনেকে, খুব কঠিন একটা বিষয়। তো সেটার জন্য কত মাইক্রো ওয়েট, কত স্কোয়ার মিটার ওজন ইত্যাদি। তো এটার জন্য আপনারা যদি ওজন নিতে চান তাহলে টোটাল ওজনটা দিয়ে আপনার ব্যবসায় আমরা এই কাগজের সাথে এইটাই। আপনাদের তো মূল কারিগর না তা ঠিক আছে, কিন্তু এটার জন্য ওই কাগজের মাপটা বোঝাটা অনেক কঠিন বিষয়। এটা পড়ে অনেক সময় বুঝে না ঠিক মতো। আপনি কতদূর লেখাপড়া করেছেন? আমি স্যার সামান্য আমি ডিগ্রি কমপ্লিট করছি। আপনার চেয়ে আমার ডিগ্রি আরেক গ্রেড উপরে আছে। অবশ্যই স্যার। আপনি বুঝতে পারলে আমি বুঝতে পারবো না কেন?
না সেটার জন্য সব আপনি অনেক লিটার উৎপাদন ব্যবসার সাথে জড়িত না? অল্প লেখাপড়া জানা না? ও আমরা সবাই অল্প উনি লেখাপড়া বুঝলে জানি। সবাই মাস্টার ডিগ্রি হলে সবাই বুঝবে না কেন? তাহলে ওজনটা ইয়েতে দাও কি সমস্যা হয় কাকা? মেশিনে দিও আমাদেরকে মিসগাইড করার চেষ্টা করতেছেন আপনি। না সরি স্যার একদম আপনি sorry। বুঝলে আমি বুঝবো না কেন? আল্লাহ আমাকে বেঁধে দেয়নি। না স্যার আমি আপনার না, আপনার রেগুলার বুঝাই দেন ফলো আমাকে। করি স্যার আপনাকে ফলো করি ওজনটা ইয়েতে দিয়ে দাও ওজন বুঝবো। কোনটা কোনটা প্যাকেট এই যে দুটি এটা না দুটো তো দু শীত শীত তো বের করা যাচ্ছে। ওই দুটো সকালে কাটতে তিনটা শীত করে তিনটাতে মাছ মাঝখানেরটা মাপতে শিখে কাটতে শুকুয়াচ্ছে এটা কোনটা দিবেন? আচ্ছা নকলটা না আচ্ছা সবটা? যেটা কোনটা দিবেন দেন তিনটাই দেন এখন দেন কোনটা মাপতাম নকলটা দিচ্ছে নকলটা দেন, আপনি নকল তিনটা দেন। চাটনা প্যান মতো আগে কাটা গোল্ডও মাপে দুইটা সেটিং আছে জিএসএফ মেশিন জিএসএম মেশিন। গ্রামস পার স্কয়ার মিটার মন করছেন নি এই দেখুন, সবাইকে দেখুন। আমি ছোট হয়ে গেলাম। জিরো আসছে। সেভেন্টি কম আছে তো আপনার। হ্যাঁ প্লাস মাইনাস টু থাকে স্যার ইন্টারন্যাশনাল নিয়ম কত প্লাস মানে সেটা আমার আইন জানা আছে, আপনি আমার চেয়ে বেশি জানেন নাকি? আমরা তো হইলো ফ্যাক্টরি আমাদের যেভাবে দেয় 77 সেটা তো কম আছে তো। না না তিন চারটাও বলতে কাগজের হইলো আপনার পুরাটা এক লেয়ারে যায় না আপনার হাতেরটা থামেন থামেন দেখুন। এত কম না জিএসএম নাই তো। স্যার এগুলো তো আমরা মিরিতে যেভাবে দিই যে না মিরিট ফ্যাক্টরি আমাদেরকে যেভাবে দেয় প্লাস মাইনাস 3 থাকে এগুলো তো আর আমরা আবার আপনি 2 বললেন, 2 3 না ইন্টারন্যাশনাল হলো 3 দেশি হলো ন্যাশনাল কি সেটি তো আমার জানা আছে। না না আমরা তো মানে এদের মুখের কথা বলি আপনাদের এক বেশি না এটা একেবারে বেশি আছে এটা সরান। এটা আবার এক বেশি আছে কাটিং একটু বেশ আমাদের দেশে কাটিং বেশ কম না থামেন। কোনটা দিয়েছিলেন, এটা না এটা? এইটা? নকলটা, হ্যাঁ। জিএসএম 80 জিএসএম আছে বোঝা যায়। 80 জিএসএম ডিক্লারেশন declaration, প্লাস মাইনাস এটা 2 আছে। হয় সব কাগজে এলা- সব কাগজে যেগুলি বোর্ড 300 গ্রামের বোর্ড যেগুলি এগুলি 10 গ্রাম আপনার ফ্যাক্টরি যখন কাগজ বানায় এদের একটা স্ক্যানিং মেশিন আছে ওখানে দেখা যায় যে এরকম 2 গ্রাম বেশি হয় 1 গ্রাম কম 2 গ্রাম 3 গ্রাম কম বোর্ডে হয় এসে 5 কত গ্রাম বেশি ভিতরে এটি? হ্যাঁ বোর্ডে 5 গ্রাম না এটা দেশি সব কাগজে এরা অ্যাকুরেট করতে পারে না না বিদেশিগুলিও বেশ কম। দেখা যায় একটা শীটের আপনি এক সাইড মাপলেন 82 আসছে আবার এই সাইড মাপলেন 81 আসছে না না 81 আসছে 1 গ্রাম 2 গ্রাম 10 এটা হয় 0 পার জিরো। আমরা 81 গ্রাম আছে ওটা যেটা 78 দিচ্ছেন এটা কত স্যার 70 ঠিক আছে এটা 78 আছে বেশ কমাই না তিনটে একটা তো আপনি নকল আচ্ছা এখন আপনাদের অ্যাসোসিয়েশন আছে না? হ্যাঁ আছে হ্যাঁ নকল বিক্রি করেন কেন? নিজের একটা ব্র্যান্ড তৈরি করেন। নগর বিক্রি করে না ওই বিদেশি আনার জটিলতাটা বিদেশি যে আসে যে পন্থা যে আসে ওই পন্থাটা জটিলতার কারণে এখানে নকল হয়।
যদি আসাটা সহজ হইতো তাইলে আর নকল হইতো। আশা জটিলতার কারণে নকল করতেছে, দাম তো আর কম নিচ্ছে না। লোকালি এত টাকা দাম হবে নাকি? লোকালে এত টাকা আমরা 390 টাকা দাম হতে পারে এটা। 390 টাকা দাম। বসুন্ধরা কত বিক্রি করে জানেন? বসুন্ধরা বিক্রি করে 420 টাকা। আপনি তো নকল বিক্রি করতেছেন ভাই। না, নকল হইলো বসুন্ধরার কাগজ তো যে কোনো মিলের প্রোডাকশন তো, যে কোনো মিলের প্রোডাকশন। আপনার নাম কি? আমি আপু নাসির। নকল মানে কি বলেন? নকল মানে এটা 2 নম্বর, এটা 2 নম্বর জিনিস বিক্রি করতেন হ্যাঁ কেন? 2 নম্বর, এটা ঠিক আছে। এটা হইলো কথা। এটা 2 নম্বর জিনিস বিক্রি করা তো দণ্ডনীয় অপরাধ। আপনি আপনার নাম দিয়ে, আপনার ছেলে মেয়ের নাম দিয়ে একটা ব্র্যান্ড তৈরি করেন। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। এটা মনে হয়েছে কি কাস্টমারে চায় শুধু এটা। কাস্টমার চাই এই জন্য নকল করতেছেন। না, এটা নকল। তবে আপনারা নোটিশ করে দেন একবার যে আর নকল বেচতে পারবেন না, এর আর করবো না আসলে। মানে নোটিশ করে না, তারপরে নোটিশ করবেন। মানে আমরা অতীতে কেউ এদেরকে বাধা দেয় নাই, প্রথম আর কি কেউ বাধা দেয় নাই, এই কারণে এরা হয়তো করছে। নিজস্ব ব্র্যান্ড তৈরি হ্যাঁ। করেন। বসুন্ধরা একটা ব্র্যান্ড না? ব্র্যান্ড তো অবশ্যই। আমি তার পক্ষে বিপক্ষে বলছি না, তার না তো না, ব্র্যান্ড। ব্র্যান্ড। তো আপনার নিজের একটা ব্র্যান্ড তৈরি করেন। যেমন আপনার এই রেটে ফাটেক্সও পাওয়া যায়। তো ফাটেক্স একটা ব্র্যান্ড, মানুষ ফাটেক্স ব্র্যান্ডটা নিলে তো আমরা যেমন আপনার আমার 1 লাখ টাকা দিলে আমি 1 পিস নকল মাখা বিক্রি করবো। এটা নিজে তৈরি করেছেন, খরচ পড়ছে কয় টাকা? ক্রিয়েটিভ কার্ড সর্বোচ্চ 80 টাকা, সর্বনিম্ন 80 টাকা, সর্বনিম্ন 80 টাকা খরচ হয়েছে, বিক্রি করছে 390 টাকা। 90 টাকা। না না, 380 টাকা, 390 টাকা। 380 টাকা খরচ হয়েছে। কিভাবে 380 টাকা খরচ হলো? আপনি কাগজের টনকা 1,45,000। আমি আপনাকে বুঝাই দিই, এই যে আপনার তখন 1,45,000 টাকা টন ভাগ। এটা হলো বড় কাগজ হয় 44 রিং। এই বড় কাগজ হলো 3295 টাকা, লেবার হইলো 5 টাকা না মানে ভাগ হইলো। এটাতে এক প্যাকেট হইব 9, একটা হইব 9টা, 9টা হইলো 366 টাকা, যোগ হইলো একটা ইয়াতে কাটিং খরচ হইলো 5 টাকা, মলট হইলো 10 টাকা, এরপর আবার লেবার আছে না 81 টাকা। 80-81 টাকা হয়। দামে হচ্ছে কাগজ 90 টাকা, 10 টাকা লাভ। মূল্য তালিকার ব্যাপারে কোনো কথা নাই, তবে কাগজের মার্কেটে যে প্রফিট এটা একদম আশ্চর্য হওয়ার মতো। মানে প্রচুর পরিমাণে প্রফিট। প্রফিট অনেক পুরো। কারণ আমাদের 2% 3% এর বেশি, বাকি বেচলে সেটা আলাদা হিসাব। না না, আমার কিন্তু point কোনো নাই, দোকানদার point নাই। 1%, 2%, 3% এর উপরে লাভ করে কোনো না। ব্যবসায়ী ব্যবসা করে লাভ করে এই কথা এই পর্যন্ত আমার জীবনে আমি শুনি নাই। না, আবার তবে বছর শেষে তার ব্যবসা প্রতিষ্ঠান বেড়ে যায়। যেমন এবার পারে না। আবার অনেক ফলাইও যায় মার্কেট সার্ভিস, না, স্যার, অনেক কিন্তু কেউ বলে চলেও লাভ যায়। হয়। না, অনেক চলে যায়। আপনি বলেন 2-3%, উনি বলেন 0.5%। হোলসেলার পেঁয়াজ আলু এগুলো মার্কেটে যখন যায় বলে যে আমার কিচ্ছু নেই, শুধু কমিশনে না না, আবার এখানে কথা আছে। ওরা ওই 1 টাকা লাভ যেমন করে। স্যার এবার পারেনি মেলালারা, এর আগের বার মেলালারা একসাথে 10,000 বাড়াইছে। তো ওই টাইমে তো আমার স্টকে আছে, এটা মূল্য বাড়িয়ে তালিকা দিতে দিতে হবে তো। নিজের ব্র্যান্ড দেন এখন থেকে। স্যার এটা এই ধরনের তো আর কখনো আসে না, যদি আসতো আমরা অবশ্যই এটা তো করতাম না। আপনার বদনাম দোকানের নাম কি? কামান তো দরকার না। আপনার দোকানের নাম কি? পেপার গ্যালারি লেখান পেপার গ্যালারি। সেটা তো অবশ্যই লিখবো, কিন্তু এই ধরনের তো অভিযান আর কখনো আসে না। যদি আসতো তাহলে আমরা এগুলো করতাম। যে আরেকজনের নাম তো ইউজ করে দরকার, আমার দোকানের নাম ইউজ করতাম, সমস্যা কি? নিজের একটা ব্র্যান্ড ভ্যালু আছে না, সেটাই। সেটা তৈরি হবে। সেটাই। হ্যাঁ, এই ধরনের এই পর্যন্ত আর কখনোই মানে সম্মুখীন হয়নি, হইলে তো আর এটা রাখতাম। এবং ওখানে এমআরপি লিখে দিবেন, কত পেজ আছে সেটা লিখেছেন, যেমন আপনার প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, কত জিএসএম জি সেটি এবং এমআরপি কত সেগুলো লিখে দিবেন। জি, তাহলে তো হয়ে গেল, তাহলে নিজের একটা ব্র্যান্ড তৈরি হবে। তো বললাম এই ধরনের আর কখনোই পড়ি নাই, কারণ নইলে তো আর এটা করা দরকার ছিল না।